একটা ডেভেলপিং কান্ট্রি, একটা যে কান্ট্রিটা ডেভেলপ করে গেছে সেই দুটো কান্ট্রির মধ্যে ডিফারেন্স বোঝানোর চেষ্টা করেছি। যে কান্ট্রিতে ডেভেলপিং চলছে সেখানে হচ্ছে এটা আমরা বোঝানোর চেষ্টা করছি রেড সিম্বল দিয়ে, যে এটা হচ্ছে বিলো দ্য পভার্টি, মানে এই সকল এরিয়া, মানে এই সকল দেশে বিলো দ্য পভার্টি এরিয়ার মানুষজনের পরিমাণ বেশি। তারপরে মিডিল ইকোনমিক ক্লাস আছে, আর তারপরে হায়ার ইকোনমিক ক্লাসের মধ্যে খুব কম সংখ্যক মানুষ। বলছি ম্যাম, তাহলে প্রথমে এটা হলো কন্টিনিউয়েশন চার্ট। এই কন্টিনিউয়েশন চার্ট এখানে একটা আছে আর ওখানে একটা আছে। ওটা স্টেপস অফ সেলফ ইভ্যালুয়েশন। স্টেপস অফ সেলফ ইভ্যালুয়েশন, এটা হলো কন্টিনিউয়েশন চার্ট। তারপর এটা হলো কজ অ্যান্ড এফেক্ট চার্ট, এটা আমব্রেলা চার্ট, এটা বাবল চার্ট, এটা পিক্টোরিয়াল চার্ট, এটা ট্রি চার্ট, এটা ন্যারেটিভ চার্ট, এটা পুল চার্ট, এটা ফ্লো চার্ট, এটা ইভলিউশন চার্ট, এটা ফ্লো চার্ট, এটা ইভলিউশন চার্ট, এটা ট্যাবুলেশন চার্ট, আর এটা হলো বাবল চার্ট, আর এটা স্ট্রিপ পিস চার্ট। আর এটা হলো নিচেরটা, এটা আরেকটা এক্সাম্পল পিক্টোরিয়াল চার্টেরই এরকম একটা এক্সাম্পল আমরা আরেকটা। আর এটা হলো ফ্লিপ চার্ট। আচ্ছা, ফ্লিপ করা যাবে, এইটাই তো বেশি ভালো। এটা দেখাচ্ছিস না কেন? ওইটা ওইদিকে আছে, ওটাও দেখাতে পারি। এটাই বেশি ভালো হয়েছে, ফ্লিপ চার্টটা ফ্লিপ করতে পারবি। এটা হলো ফ্লিপ চার্ট, যেখানে আমরা ডিসঅ্যাডভান্টেজেস অফ সিমিউলেশন বোঝাতে চাইছি। এরকমভাবে এক একটা জিনিস যখন বোঝাবো একটা ফ্লিপ করে ফ্লিপ কর, আর একটা করে না, একটা শর্ট ম্যাগনেটিক বোর্ড। ওটা হচ্ছে ফ্ল্যানেল বোর্ড। ফ্ল্যানেল বোর্ডটা কি করে তৈরি করেছিস বল? চার্ট পেপার দিয়ে মুড়ে দিয়েছি, ওখানে টেপ ইউজ করেছি, আর ওটাকে আঁকতেছি, তারপরে ওইগুলো পার্টিকুলার আলাদা আলাদা চার্ট পেপারের উপরে দিয়ে আমরা চেঞ্জ করতে পারি। হ্যাঁ, নর্মালি প্ল্যানেল বোর্ডে প্ল্যানেল কাপড় আটকানো থাকে বা তার পেছনে স্যারোগুলো পেপার থাকে, যার জন্য এই যে বাকি যে ইমেজগুলো যেগুলো কাট করে লাগানো আছে ওইগুলোকে আমরা। আর এই যে পেজ বোর্ডটা করেছিস, পেজ বোর্ডটা কি ব্যাপার? পেজ বোর্ডটা হচ্ছে যে এইগুলোতে আসলে ফুটো থাকে, এই জায়গাগুলোতে ফুটো থাকে, আর এই অক্ষরগুলো 3D ব্লকের মতন হয়। সেই ব্লকগুলোকে সরিয়ে সরিয়ে এই ফুটোগুলোতে বসিয়ে ওয়ার্ড তৈরি করা যায়। বাচ্চাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য না, এটা সাইকোলজিক্যাল টেস্টগুলোতে ইউজ করা যায়। কোনো একটা মেন্টালি ইল পারসনকে আমরা যদি অনেকগুলো ওয়ার্ড এরকম মানে ব্লকগুলো ছড়িয়ে এরকম একটা পেগ বোর্ড দিয়ে তাকে বলি যে এই ওয়ার্ডগুলো, এই যে আপনাকে যে দেওয়া হয়েছে এগুলো দিয়ে আপনি কি কি ওয়ার্ড বানাতে পারেন আপনি বানান। তারপরে সে কি কি ধরনের ওয়ার্ড বানানো সেগুলো। ফ্ল্যাশ কার্ড কেমন করে দেখাতে হয়? সব কটা হাতে এরকম করে নিতে হয়। একটা নিয়ে হ্যাঁ, তো নিয়ে পিছনে পিছনে লিখতে হয়, তাই তো? একটা করে সরিয়ে পিছনে তুলে নে। এগুলোর এক্সপ্লেনেশন কিন্তু পেছনে লিখতে হয়। হ্যাঁ, কার্ড হয়নি, এগুলো পাতা হয়ে গেছে, এগুলো কার্ড বানাবি। কার্ড বানানো হচ্ছে হ্যান্ড আউট। অনেকটা পরিমাণ নিয়ে রিপ্রেজেন্ট করা হয়। বিশেষ করে ম্যাম এগুলো আমরা ওই প্রেজেন্টেশনের সময় ইউজ করতে পারি, কারণ এটা অনেক কিছু লেখা থাকে। যেমন আজকে আমাদের টপিক হচ্ছে উচ্চ রক্তচাপ। সেটা উচ্চ রক্তচাপের প্রথমে একটা স্লোগান, উচ্চ রক্তচাপের সাধারণ রক্তের চাপ কত, কী কী দেখে বুঝবো, লক্ষণ দেখে এটা এটাকে লিখ কোথাও যে মডেল করেছিস তোরা, মানে তোদের
হাতের যে গ্রুপ জের মডেল সেইটা লেখা আছে। এটা ভালো হয়েছে। তারপরে হচ্ছে খুব বেশি টাইম কনজিউমিং নয়, যেহেতু যাতায়াতের কোনো ব্যাপার থাকে না, আর নিজের যে জায়গায় কাজের জায়গায় সেই জায়গা থেকেই করা যায়। আর এর মধ্যে হচ্ছে অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা হয়। এটা কি করে এটা হচ্ছে যে অ্যাডভান্টেজের অ্যাডভান্টেজ লেখা আছে। টিচার্স এখানে আমাদেরকে পড়াচ্ছেন বা ইউজিং স্মার্টবোর্ড অ্যান্ড প্রজেক্টারের মধ্যে সোলার সিস্টেমটা দেখানো হচ্ছে, আর স্মার্টবোর্ডের মধ্যে দিয়ে এখানে সান অ্যান্ড আর্থের মধ্যে ডিস্টেন্স দেখানো হচ্ছে। এবং টিচার কীভাবে পড়াচ্ছে বা ইউজিং ল্যাপটপ আর কম্পিউটার। এখানে মাইক্রোফোন আছে, মাইক্রোফোনের ম্যাম ফাংশন যেটা হচ্ছে অডিও সিগন্যালটাকে কনভার্ট করছে এখানে ইলেকট্রিক্যাল সিগন্যাল। তারপর ম্যাম এখানে অ্যাম্পলিফায়ার আছে যেটা হচ্ছে মানে ভলিউম অফ সাউন্ডটাকে ইনক্রিজ করছে। আর এখানে টিচার্স ম্যাম ইনস্টেড অফ বুক আর পেন ইউজের জায়গায় এখানে ল্যাপটপ ইউজ করছে। এখানে ম্যাম রোবট আছে। আর তারপরে এই অপোজিট সাইডে ম্যাম আমরা দেখিয়েছি যে একটা লাইব্রেরি আছে যেখানে হচ্ছে, আর এখানে ম্যাম ক্যাবিনেট আছে। অপোজিট সাইডে আমরা দেখিয়েছি যে লাইব্রেরি আছে যেখানে স্টুডেন্টরা তাদের নিজেদের কাজটা করছে, কেউ হচ্ছে অ্যাসাইনমেন্ট করছে, কেউ প্রিপেয়ার করছে এক্সামিনেশনের জন্য। আর এখানে সোলার প্যানেল আছে। এই জায়গাটাতে আমরা এইভাবে সুন্দর করে দেবো। এটা কি করেছে? এটা ম্যাম হচ্ছে স্যাটেলাইট ব্রডকাস্টিং। স্যাটেলাইট ম্যাম হচ্ছে আমাদেরকে কমিউনিকেশন করতে হেল্প করছে, ওয়েদার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। হেলথ ফেয়ার, এটা আমরা টেলি হেলথ এবং টেলি মেডিসিনের উপরে মেলা করেছি। আমাদের মেলাটা ফুল অফ এক্সাইটমেন্ট অ্যান্ড ফুল অফ ফান। এখানে অ্যাডভেঞ্চারাস অনেক কিছু রয়েছে এবং নিয়ে বসে আছি টেলি হেলথ টেলি মেডিসিন রিলেটেড। এখানে বেশ কিছু এইমস রয়েছে, আর এখানে বেশ কিছু জয় রাইডস রয়েছে, যেটা টয় ট্রেনে করে গোটা মেলাটা ঘুরে দেখিয়ে আমরা অনেক কিছু জানতে পারি। আর এই যে এখানে বেশ কিছু এডুকেশনাল অ্যাপস রয়েছে লাইক দিস। এখানে রয়েছে হোয়াটসঅ্যাপ, এখানে রয়েছে আমাদের গুগল মিট অ্যান্ড অন্যান্য অনেক কিছু অ্যাপস রয়েছে। এটা আমাদের মেরিগো রাউন্ড, যেটা ঘুরিয়ে দেখতে বিভিন্ন ধরনের টেলিমেডিসিনের স্কোপগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি এটাতে। হ্যাঁ, আর আস্তে আস্তে আমরা এই দিক দিয়ে বেরোবো, সেজন্য এখানে আমাদের অ্যাডভান্টেজেসের চার্ট রয়েছে। আচ্ছা, তারপর এখান থেকে আমরা এক্সিট করার পর এখানে রয়েছে একটা থিমেটিক সেলফি কর্নার, যেখানে আমরা দেখানোর চেষ্টা করছি কীভাবে টেকনোলজি আর হেলথ কেয়ারকে একই জায়গায় আনা যায়, হেলথ কেয়ার প্রোভাইডারের সাথে পেশেন্ট কীভাবে যুক্ত। এটা আমাদের একটা কমেন্ট বক্স, যেহেতু ভেতরে কোনো ফুড স্টল ছিল তাই এখানে আমরা টেলি